হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, অনেকদিন ধরে যারা এসবিআই থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তির অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে এসবিআই থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আর আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদটির নাম হলো সার্কেল বেসড অফিসার, ঠিক আছে। এখানে যে আপনাদের পোস্টিংটি হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে নিজ নিজ স্টেটে আপনাদের পোস্টিং হতে যাচ্ছে। এখন হলো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি হতে যাচ্ছে, সবগুলি আমি এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন হলো আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি কিভাবে দেখবেন। অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য আপনারা এসবিআই যে কেরিয়ার পোর্টাল আছে সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা কারেন্ট ওপেনিং সেটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টেই দেওয়া আছে, যেখানে লাস্ট ডেট আপনাদের জন্য রাখা হয়েছে 29/5/2025 লাস্ট ডেট। এখানে ক্লিক করে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন হলো আমি একটা একটা করে পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইন টেস্টের ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে একটা কথা ফার্স্টে এখানে মেনশন করে দেওয়া হয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পোস্টেড ইন দ্য অ্যাপ্লাইড সার্কেল অনলি, ঠিক আছে। যেই জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন সেই জায়গায় আপনাদের পোস্টিংটা হবে। এখন হলো আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে সেটাও আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্টে একটা অনলাইন এক্সামিনেশন হবে, তারপর একটা আপনাদের স্ক্রিনিং হবে, তারপর একটা ইন্টারভিউ হবে, তারপর একটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। আপনাদের নিজ নিজ সার্কেলের নিজ নিজ স্টেটের যেই ভাষাটা সেই ভাষার উপর একটা আপনাদের এক্সামটা দেওয়া হবে, ঠিক আছে। এখানে আপনারা অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন যে 9/5/2025 থেকে এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর লাস্ট ডেট রাখা হয়েছে 29/5/2025। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ইস্টার্ন স্টেটের থেকে টোটাল এখানে 61টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই পিডিএফটার মধ্যে পিডিএফটা আপনারা খুলে দেখবেন যে এখানে উপরে উপরে আপনার স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে কাস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো এখানে বিভক্ত করা হয়েছে। এটা আপনারা নিজে থেকে দেখে নেবেন, ঠিক আছে। এখন হলো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে আপনারা যে কোনো ডিসিপ্লিনের উপর গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের যে মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে 21 বছর আর ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 30 বছর। তাছাড়া এখানে কিছু কিছু ক্যাটাগরির জন্য এখানে এজ রিল্যাক্সেশন এখানে রাখা হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এখানে একটা এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে। এখন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আপনাদের দেওয়া হয়েছে যে কমার্শিয়াল ব্যাংক অথবা এনি রিজিওনাল রুরাল ব্যাংক, ঠিক আছে। আপনাদের কমার্শিয়াল ব্যাংক অথবা এনি রিজিওনাল রুরাল ব্যাংকের মধ্যে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন হলো লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ঠিক আছে। তো আপনাদের যে স্টেটের থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই স্টেটেরই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের একটা টেস্ট নেওয়া হবে। তাছাড়া আরো একটা কথা বলে দেওয়া হয়েছে, যাদের যাদের ক্লাস 10th এবং 12 সাবজেক্টের মধ্যে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা ছিল তাদের এই টেস্টটা দিতে হবে না, ঠিক আছে। এখন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসেসের এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের দেওয়া আছে অনলাইন টেস্ট, যেখানে আপনাদের 4টি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। টোটাল মার্ক থাকবে 120 আর টোটাল সময় দেওয়া হবে 2 ঘন্টা, ঠিক আছে। তো এখানে আরো একটা ডেসক্রিপটিভ টেস্টের কথা বলে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের একটা এসে লিখতে হবে 50 মার্কস, ঠিক আছে। টোটাল 50 মার্কের একটা এসে আপনাদের লিখতে হবে, সেটা অনলাইন টেস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে। ফার্স্ট হলো একটা অবজেক্টিভ টেস্ট, যেখানে 4টি সাবজেক্টের উপর আপনাদের এখানে টেস্ট দিতে হবে। তারপর হবে একটা ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে 30 মিনিটস দেওয়া হবে আপনাদের একটা এসে অথবা লেটার রাইটিং সেখানে লিখতে হবে, ঠিক আছে। টোটাল মার্ক থাকবে আপনাদের 50। আরেকটা কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের প্রত্যেকটি ভুল উত্তরে এখানে কোনো নাম্বারই এখানে আপনাদের কাটা হবে না, ঠিক আছে। আপনাদের প্রত্যেকটি ভুল উত্তরে এখানে কোনো মার্কে আপনাদের ডিডাক্ট করা হবে না। এখন হলো বন্ধুরা আপনাদের স্যালারি, আপনাদের এখানে কত টাকা এখানে স্যালারি দেওয়া হবে। আপনাদের যে স্টার্টিং স্যালারিটা স্টার্ট হবে সেটা হবে 48,480 টাকা, ঠিক আছে। আর এটা বাড়তে বাড়তে 45,920 টাকা পৌঁছে যাবে, যেটা খুবই একটা ভালো স্যালারি।
এখানে যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 750 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। আর এখানে আপনাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং এরও এখানে ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আপনারা ফর্ম ফিল আপ করার সময় এই যে প্রি এক্সামিনেশন ট্রেনিং এর যে টিক বক্সটা থাকবে সেটার মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করতে ভুলবেন না। এখন হলো আপনাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম সেন্টারের আলোচনা করে দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরার মধ্যে আগরতলার যে এক্সাম সেন্টারটা সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনাদের আগরতলার মধ্যেই এক্সামটা দিতে পারবেন। এখন হলো আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় এখানে বিস্তৃতভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস মেনটেন করে খুবই গুরুত্ব সহকারে এই অ্যাপ্লিকেশনটা করে নেবেন। তো বন্ধুরা, এই জব বিজ্ঞপ্তির যতগুলি ইম্পর্টেন্স পয়েন্টগুলি ছিল আমি সবগুলি আলোচনা করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকমের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।